5 লাখ টাকার বিনিময়ে একটা জীবন ফিরে দেয়, একটা জীবনের কিছুই না। সবচেয়ে বোধহয় সস্তা জীবন এই বাংলাদেশে। এত বড় একটা স্থাপনা বাংলাদেশে হয়েছে, কিন্তু সেফটি সিকিউরিটি ইস্যুটা সেভাবে মেনটেন করা হয়নি। রাজধানী ঢাকায় জীবন যেন বড়ই অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল ফার্মগেটের মেট্রো রেল স্টেশনে বিয়ারিং প্যাড পরে এক যুবক নিহত হয়েছেন। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত-দ্বিমতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। গতকালকের এই বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। আসলে গতকালকে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, এটার জন্য আমরা সবাই খুব মর্মাহত। এত বড় একটা স্থাপনা বাংলাদেশে হয়েছে, কিন্তু সেফটি সিকিউরিটি ইস্যুটা আসলে সেভাবে মেনটেন করা হয়নি। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, ওটা যে একবারে পুরোপুরি জীবন অনিশ্চিত তা তো না। শহরের মধ্যে চলতে গেলে কম বেশি এরকম দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই নতুন অবস্থায় এতটা বড় রকমের দুর্ঘটনা ঘটাটা আসলে একটু অস্বাভাবিক। সবার কাছে এটা একটা আতঙ্কের বিষয়। একটা প্রাণ চলে গেল হুট করে, কিন্তু এটা যদি কোনো গাড়ির উপর পড়তো তাহলে কি হতো? অনেক মানুষ কিন্তু হতাহত হতো। এজন্য কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া দরকার। আসলে মেট্রো রেল কর্তৃপক্ষের দায়, এটা আরও মনে করেন যে সাবধান অবলম্বন করা দরকার। এটা তারা আরও অ্যালার্ট থাকা দরকার, থাকলে এই ক্ষতিগুলো হইতো না। জীবনের দাম তো কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। নিছক যে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা পরিকল্পিত একদম হত্যাকাণ্ড বলা যায়। এবং আমরা দেখতে পেলাম যে এত ব্যয়বহুল একটা প্রজেক্টে সেখানে মাত্র 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলো। এটা আর একটা অন্যায়। ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য আরও সচেতন হতে হবে। কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কোনো স্ত্রী যেন স্বামী হারা না হয়। এটার জন্য আমি বিনীত অনুরোধ করছি। 5 লাখ টাকার বিনিময়ে একটা জীবন ফিরে দেয়, একটা জীবনের কিছুই না। একটা জীবনের মূল্য অনেক বেশি, একটা পৃথিবীর সমান। খুবই দুঃখজনক বিষয়। এই বিষয়ে আরও সরকারের সচেতন হওয়া উচিত। কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আরও এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। যেখানে যেখানে আমাদের এই ত্রুটিপূর্ণ ঝামেলাগুলি আছে, এগুলি আমাদের সবাই মিলে দেখলে সবচেয়ে সুবিধা হবে এবং কর্তৃপক্ষকে সবচেয়ে বেশি এটা জোরদার করতে হবে। সেই পরিবারটা হয়তোবা এই লোকটার উপরেই ভরণ পোষণের উপর দায়িত্ব পুরোটাই ছিল। তো এই পরিবারটা কি হবে? তার দুটো বাচ্চা আছে ছোট। তা আমরা দেখতে পেলাম না যে এই বাচ্চাগুলোর কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, পরিবারটাতে দাঁড়াতে পারবে বা একটা আর্থিক নিষ্ঠা, সেটা আমরা কিছু দেখতে পাইনি। 5 লাখ টাকা এটা 2 ভরি অলংকারের দামে এখন, ঠিক আছে, মাত্র 2 ভরি অলংকারের দামের এই একটা জীবনের মূল্য। তো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে এরকমই সবচেয়ে বোধহয় সস্তা জীবন এই বাংলাদেশ। কর্তৃপক্ষ যেন আরও বেশি এ ব্যাপারে সিকিউরিটির জন্য আরও বেশি যেন কাজ করে, আমার আহ্বান থাকবে, প্রত্যাশা থাকবে দেশের নাগরিক হিসেবে। কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা তো একটা মেইনটেনেন্সের মধ্যে নিয়ে আসা দরকার ছিল, রেগুলার চেক আপের মধ্যে। এরকম তো আরও কোথাও কোনো প্লেয়ারে থাকতেই পারে ব্যাপারটা, এগুলো একটু চেক করার দরকার নিয়মিত। এরকম যদি খুলে খুলে পড়তেই থাকে তাহলে মানুষ কীভাবে এটার সিকিউরিটি নিয়ে চলাফেরা করবে রাস্তায়? এটা তো আতঙ্কের একটা বিষয় হয়ে গেছে। তো এটার চেঞ্জ কবে? আমরা আশাবাদী। একটা 24 আমরা অভ্যুত্থান দেখলাম এই আশাতে যে বাংলাদেশটা পুরোপুরি চেঞ্জ হবে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পাবো, কিন্তু কিছুই না। সে আগে ঘুরে ফিরে যে লাউ কত খাড়া বড়ি থোর বড়ি খাড়া, সেই একই রকম একটা সার্কেলের মধ্যে চলছে। তো এটা এখন আর কোনো স্বপ্নই দেখি না বাংলাদেশ নিয়ে, যে কোনো আমরা মানে ইতিবাচক দিকে যে পরিবর্তন হবে সেটার কোনো আশা আমরা দেখতে পাই না।